আমরা অনেকেই রতে সদ্য ছবি তোলা শুরু করেছি বা এখনো জেপেগেই ছবি তুলছি। প্রচুর ছবি আমাদের রয়েছে যেগুলোতে খুব সামান্য কিছু প্রসেসিংয়ের দরকার পড়ে। আজকের টিউটোরিয়াল জেপেগ প্রসেসিং নিয়ে। তো একটা খুব সহজ পদ্ধতি আজ আপনাদের দেখাবো, যেখানে একটা সাধারণ ছবিকে ক্যামেরা র ফিল্টার ব্যবহার করে ছবিটার মান অনেকটাই বাড়ানো যায়। প্রথমে আমরা ছবিটা ফটোশপে ওপেন করলাম। এটা যেহেতু জেপেগ ফাইল তাই সরাসরি ফটোশপেই এটা খুলে গেল। একটাই লেয়ার আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার। এবারে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জেতে ক্লিক করব। এতে কি হলো না, এতে লেয়ারটা কপি হয়ে গেল। একটা জিনিস সবার আগে বলে রাখি, ফটোশপে যখনই আমরা কোনো কাজ করব সবার আগে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটার একটা কপি করব। কাজ করতে গিয়ে যদি কোনো কারণে ছবিটা নষ্ট হয়ে যায় তখন এই কপি করা লেয়ারটা কাজে দেবে। এই অবস্থায় আমরা ফাইলটাকে একবার সেভ করি। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এস। যখন সেভ করব একটা জিনিস আমাদের যেন খেয়াল থাকে যে সেভ অ্যাজ টাইপ যেন ফটোশপ থাকে, সেভ করব। এবারে আমরা ফিল্টার মেনু থেকে ক্যামেরা র সিলেক্ট করব। ফিল্টার মেনু, আরে এটা কি হলো, মেনুগুলো একটাও অ্যাক্টিভেটেড নেই কেন? কোনো সমস্যা হলো? ফটোশপ কি করাপ্ট করলো? ফাইলটা গন্ডগোল করলো? মহা মুশকিল। ওহো, দেখেছেন আপনার সঙ্গে কথা বলতে বলতে এই লেয়ারটাকে ডিসিলেক্ট করে রেখেছি, ভুলে গেছি। আসলে এটা আমি ইচ্ছে করেই করেছিলাম। এই ভুলটা আমার খুব হতো, আপনাদেরও যাতে না হয় তাই জন্যে জাস্ট একটা ছোট্ট টিপস। ঠিক আছে, চলুন লেয়ারটাকে সিলেক্ট করলাম, ফিল্টার মেনু। এবার দেখুন সবগুলো দেখাচ্ছে। একটা জিনিস বলে নিই, কোন লেয়ারটা সিলেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে চলুন যাওয়া যাক ক্যামেরা র ফিল্টার। ছবিটা ক্যামেরা র ইন্টারফেসে খুললো। আমরা যখন ক্যামেরাতে তোলা র ফরম্যাটের কোনো ছবি সরাসরি ফটোশপের মাধ্যমে প্রসেসিং করব, তখনও কিন্তু এই একই ইন্টারফেস দিয়েই ছবিটা খুলবে। পরবর্তীকালে কোনো একটা টিউটোরিয়ালে ক্যামেরায় তোলা র ছবির প্রসেসিংটা দেখাবো। সবার আগে আমরা ছবির হোয়াইট ব্যালেন্সটা কারেকশন। বাঁদিক থেকে 3 নম্বর টুলটা হলো হোয়াইট ব্যালেন্স কারেকশন টুল। বাটনটায় ক্লিক করলাম, দেখুন কার্সারের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি হলো, একটা আই ড্রপ। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস খেয়াল করুন, কার্সারটা যখন আমি ডান দিকে সরাচ্ছি আরজিবি ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে। যে জায়গার উপর দিয়ে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি সেই জায়গার ভ্যালুগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা ছবির এমন একটা জায়গা সিলেক্ট করব যেখানে সাদা রয়েছে। মোটামুটি এরকম একটা জায়গা আমরা সিলেক্ট করলাম। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হলো যেখানটা আমরা সিলেক্ট করছি সেই জায়গার আরজিবি ভ্যালুগুলো যেন খুব কাছাকাছি। দেখুন এখানে আরজিবি ভ্যালুটা খুব কাছাকাছি। এই টেম্পারেচার এবং টিন্ট এই দুটো ভ্যালু আপাতত 0 রয়েছে। তো এই বাটনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে। হোয়াইট ব্যালেন্স কারেকশন করার পর আমরা যাব লেন্স কারেকশন। লেন্স কারেকশনটা করতে গিয়ে আমরা ছবিটাকে 100% জুম। এবারে আমরা ছবির ডান দিকটা যাচ্ছি, ডান দিকের কোণে। এখানে দেখুন এই পাহাড়ের ধার বরাবর একটা পার্পল টিন্ট দেখা যাচ্ছে। ঠিক তেমনি বাঁদিকে যদি আসি, সবুজ রঙের টিন্ট। তো এই যে ব্যাপারটা, এটাকে ফটোগ্রাফির ভাষায় ক্রোমাটিক অ্যাবেরেশন বা লেন্স ফ্রিঞ্জিং বলা হয়। আমরা লেন্স কারেকশন থেকে ডিফ্রিঞ্জ অপশানে এসে খুব সহজে এই সমস্যাটার সমাধান করব। প্রথম যে স্লাইডারটা, এই স্লাইডারটাকে আমরা বাঁদিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি। খুব ভালো করে যদি খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু টিন্ট এখন আর নেই। একটু বড় করে দেখি, দেখুন এটা কিন্তু চলে গেছে। সেক্ষেত্রে আমরা আর এটাতে হাত দিচ্ছি না, যদি দরকার পড়তো তাহলে এটাকে আরো অ্যাডজাস্ট করব। গ্রিনটাকে আমরা কারেকশন করছি, বড় করে একবার দেখে নিই। কিছুটা গ্রিন আছে, কিছুটা সরালাম, এখনো রয়েছে। এইবারে যদি পুরোটা সরিয়ে দিই কি হবে, এটা ব্লুইশ টিন্ট চলে এলো। এইবারে সরালাম, দেখুন আর কিন্তু গ্রিনের কোনো টিন্ট নেই। সুতরাং আমাদের লেন্স কারেকশন, ক্রোমাটিক অ্যাবেরেশন কারেক্ট হয়েছে।
আপনি যদি আজকে প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবারে আমরা আসবো বেসিক। এখানে প্রথমে আমরা ছবির এক্সপোজার কারেকশন করব। আগে কিবোর্ড থেকে Ctrl+0 দিয়ে ছবিটাকে ফিট টু স্ক্রিন করে দিলাম। এবারে এক্সপোজারটাকে যদি ডান দিকে সরাই তাহলে কি হচ্ছে, তাহলে ছবিতে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ঠিক তেমনি যদি বাঁ দিকে সরাই ব্রাইটনেসটা কমে যাচ্ছে। আমি মোটামুটি এরকম জায়গাটায় রাখি। এবারে আসি কন্ট্রাস্টে। কন্ট্রাস্ট বেসিক্যালি ছবিতে একটা পাঞ্চ দেয়। আমি এখানে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব। এরপরে আমি যাব হাইলাইটসে। এই যে কারেকশনগুলো আমি করছি এর সবকটাই কিন্তু আমার নিজের পছন্দের উপর ভিত্তি করে। আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ নাও মিলতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। শুধুমাত্র প্রসেসগুলো ঠিকঠাক ফলো হচ্ছে কিনা সেটাই দেখা। হাইলাইটস এই ছবিতে আমি অনেকটাই কমিয়ে নিতে। আমি হাইলাইটস এতটাই কমালাম। হাইলাইটসের কাজ কি না, ছবির লাইটার পার্টের টোনাল রেঞ্জটাকে কন্ট্রোল করে। আসি শ্যাডোতে। শ্যাডোটা আমি একটু বাড়াবো। শ্যাডোর কাজ কি না, শ্যাডো ছবির ডার্কার পার্টের টোনাল রেঞ্জটাকে কন্ট্রোল করছে। এবারে আমরা আসছি হোয়াইট। এখানে আমি যেভাবে করি আপনাদের বলি। বাঁ হাত দিয়ে কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করলাম এবং কার্সার পয়েন্টটাতে এবং এইখানে মাউসের লেফট ক্লিক করলাম। দেখুন স্ক্রিনটা কালো হবে। এবারে যদি কার্সারটাকে আমরা ডান দিকে সরাই কি হবে, এখানে সাদা দেখা যাবে। আমরা ঠিক কতটা নেব, ঠিক যে পয়েন্টে দেখব সাদা জাস্ট দেখা যাচ্ছে সেই জায়গাটা। তো মোটামুটি আমরা এইরকম জায়গা বেছে নিলাম, ছেড়ে দিলাম বাঁ হাতটা। এবারে ব্ল্যাক ঠিক একইভাবে বাঁ হাত দিয়ে ধরলাম এবং যেই মাউস ক্লিক করলাম দেখুন পুরো স্ক্রিনটা সাদা হয়ে গেল। আমাদেরকে এবার কোন দিকে যেতে হবে, বাঁ দিকে। আমরা বাঁ দিকে যাচ্ছি। দেখুন কালো স্পট দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে কালো স্পটটা এটা কিন্তু লেন্সের একটা ময়লা, যেটা একটু পরে আমরা পরিষ্কার করব। দেখে নিন একবার। এইটাকে আমরা ইগনোর করব। এই যে স্পটটা দেখা যাচ্ছে এটাকেই আমরা ফিক্স করলাম। এবারে আসছি ক্ল্যারিটি। ক্ল্যারিটি আমরা খুব বেশি বাড়াবো না, জাস্ট 5। এই ছবির জন্য ডিএসএ হাত দেওয়ার দরকার নেই। আমরা চলে আসছি ভাইব্রেন্স। ছবিতে কোনো কালার যদি ম্যাড়ম্যাড়ে হয়ে যায় সেক্ষেত্রে এই ভাইব্রেন্সের মাধ্যমে আমরা সেটাকে কারেক্ট করতে পারি। তবে খুব সাবধান, কারণ বেশি ব্যবহার করলে ছবি নষ্ট। আমি খুব সামান্য এটাকে চেঞ্জ করছি। এরপরে আসছি স্যাচুরেশন। স্যাচুরেশনও খুব অল্প। স্যাচুরেশন সমস্ত ছবির কালারটাকে এফেক্ট করে। তাহলে আমাদের এই ফিল্টারের কাজ আপাতত শেষ। আমরা ফিরে যাচ্ছি ফটোশপে, সেখানে বাকি এডিট। ছবিটাকে এবারে একবার সেভ করি। ফাইলে গিয়ে কাজ করতে করতে বাঁ হাতে কিবোর্ডের Ctrl আর S বাটন দুটো মাঝে মাঝে প্রেস করতে থাকবেন। এটা একটা অভ্যেস করে ফেলুন। এতে সময় যেমন বাঁচবে তেমনি ছবিও কম নষ্ট হবে। এবারে আমাদের কাজ হলো ছবিটাকে পরিষ্কার। ছবিটাকে অনেকটা জুম করে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা। বাঁদিকের টুলবার থেকে আমরা সিলেক্ট করব স্পট হিউইং ব্রাশ। আমরা ব্রাশের সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, মোটামুটি ঠিকই আছে। এবারে যে জায়গাটা পরিষ্কার করব ঠিক তার উপরে গিয়ে ভ্যানিশ। এইবারে আমরা এই লেয়ারটার একটা কপি করে নিলাম। লেয়ার প্যালেটে গিয়ে ব্লেন্ড মোড চেঞ্জ করব সফট লাইট। এবারে মেনু বার থেকে ইমেজ মেনুতে গেলাম। এখান থেকে আমরা যাব কার্ভ। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, প্রিসেট যেন ডিফল্ট থাকে আর চ্যানেল RGB থাকে। কার্ভটা যদি নিচের দিকে নামাই কন্ট্রাস্ট বাড়বে, যদি উপরের দিকে তুলি কন্ট্রাস্ট কমবে। আমরা একটু এরকম জায়গাটায় রাখলাম, ওকে করি। ফিল্টার মেনু থেকে ব্লার, সেখান থেকে Gaussian ব্লার সিলেক্ট করলাম, ভ্যালু দিলাম 2.9। এবারে ইমেজ মেনুতে গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াবো আর কন্ট্রাস্টটাও কমালাম। এবারে ছবিটা সেভ করলাম। এইভাবে
আমাদের জেপেগ ছবি প্রসেস করা শেষ হল। আজকের টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।